জুলাই ঘোষণাপত্রকে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণামূলক প্রহসনের উল্লেখ করে এই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করেছেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৬০ ছাত্র জনতা। সব শ্রেণী-পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণকে অংশীদার করে নতুন ঘোষণাপত্র প্রণয়নের দাবি জানিয়েছেন তারা। রোববার রাতে বিবৃতিতে এ দাবি জানান ছাত্র নেতারা। বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট হাজারো শহীদ এবং আহত ভাই-বোনের রক্তাক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান দেশকে আওয়ামী ফ্যাসিবাদ এবং শেখ হাসিনার স্বৈরাচারী থেকে মুক্ত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে জনগণ বিদ্যমান শোষণ, নিপীড়নমূলক পুলিশ, আদালত, আইন, সংবিধান তথা পুরনো ব্যবস্থার দ্বারা চূড়ান্তভাবে অস্বীকার করে নিজেদের ভাগ্য নির্ধারণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, ছাত্রনেতারা প্রথমেই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দল সংগঠনকে সঙ্গে নিয়ে নতুন যাত্রা শুরু করার উদ্দেশ্যে জাতীয় সরকারের প্রস্তাব করে। কিন্তু পুরনো ব্যবস্থার সুবিধা ভোগ করতে উৎসুক রাজনৈতিক দলগুলোর একটি বৃহৎ ও শক্তিশালী অংশ এ প্রস্তাবকে অস্বীকার করে এবং নতুন গণবান্ধব রাষ্ট্র গঠনের জনাকাঙ্ক্ষা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে। এমতাবস্থায় বিশেষজ্ঞ ও সুশীল পরিসরের নেতৃত্বকে নিয়ে ছাত্র নেতৃত্ব অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াতেই দুটি প্রতিবিপ্লবী ঘটনার উল্লেখ করে বলা হয়, পুরনো শোষণ, নিপীড়নমূলক সামরিক বেসামরিক আমলাতন্ত্র গণ অভ্যুত্থানকে সমর্থনের অভিনয় করে আলোচনার টেবিলে নিজেদের জায়গা করে নেয় এবং নিজেদের এজেন্ডা অনুসারে সরকার গঠন প্রভাবিত করে। এছাড়া সামরিক বেসামরিক আমলাতন্ত্রের প্রতারণামূলক ছলনা, সুশীল নেতাদের আপোষকামিতা ও সাহসের অভাবে প্রভাবিত হয়ে ছাত্র নেতৃত্ব পুরনো সংবিধান, পুলিশ, আদালত সহ বিদ্যমান শোষণ, নিপীড়নমূলক কাঠামোকে মেনে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করে এবং এর ফলশ্রুতিতে প্রথমে গণ অভ্যুত্থানে প্রকাশিত গণ আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হয় বলেও জানান তিনি।